কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আগের টিউটোরিয়ালে দেখেছিলাম কিভাবে আপনারা ফেসবুক ফ্রেম তৈরি করবেন। আগে 2টি টিউটোরিয়াল তৈরি করেছিলাম ফেসবুক ফ্রেম তৈরি করার জন্য। তো আজকের টিউটোরিয়ালে যারা দেখতেছেন তাদেরকে দেখাবো কিভাবে আপনার তৈরি ফেসবুক ফ্রেমটি আপনি ফেসবুকে সাবমিট করবেন এবং তা ইউজ করবেন। তো যারা আগের টিউটোরিয়ালটি দেখেননি তারা এখান থেকে আমার আগের টিউটোরিয়ালগুলো দেখতে পারেন। আর যারা টিউটোরিয়ালটি দেখেছেন তারা কিভাবে ফেসবুক ফ্রেমটি সাবমিট করবেন এবং ইউজ করবেন সেই টিউটোরিয়ালটি দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। সাবমিট করাদেরকে লিঙ্ক ইউজ করতে হবে। তো লিঙ্কটি আমরা সরাসরি ফেসবুকে পেতে পারি। তো প্রথমে আমরা ফেসবুকে যাব। তো ফেসবুকে যাওয়ার পর এখানে একটি ক্রিয়েট ফ্রেম নামে একটি অপশন আমরা দেখতে পাবো। এক্সপ্লোরে যাওয়ার পর এখানে সি মোডে ক্লিক করলে ক্রিয়েট ফ্রেম নামে একটা অপশন দেখতে পাবো। এই ক্রিয়েট ফ্রেমের উপরে আমরা ক্লিক করব। ক্রিয়েট ফ্রেমে ক্লিক করার পর এখানে ক্যামেরা এফেক্ট প্ল্যাটফর্ম আসবে। তো এই জায়গা থেকে ক্রিয়েট এ ফ্রেম, আবারও ক্রিয়েট এ ফ্রেমে ক্লিক করতে হবে। ক্রিয়েট এ ফ্রেমে ক্লিক করার পর এখানে একটু লোডিং দেখাবে, কিছুক্ষণের ভিতরে ফ্রেম আপলোড করার অপশনটা চলে আসবে। তো একটু লোডিং দেখানোর পর এরকম একটি উইন্ডো আসবে। তো সেই জায়গায় লেখা হবে ক্রিয়েট আর্ট পিপল ক্যান ইউজ ইন দেয়ার ফটোস অ্যান্ড ভিডিওস। এটি আপনি অর্থাৎ ক্যামেরা ফ্রেম হিসাবে ইউজ করা যাবে এবং পরবর্তীতে আবার ফেসবুক ফ্রেম প্রোফাইল ফ্রেম হিসাবে ইউজ করা যাবে। তো তার জন্য এখান থেকে গেট স্টার্টেড ক্লিক করতে হবে। গেট স্টার্টেড ক্লিক করার পর এখানে আপলোড করার অপশন আসবে, আপলোড আর্ট। তো এই জায়গাতে ক্লিক করে আমাদের ফ্রেমটি আপলোড করতে হবে। তো আমি যে আগে একটি ফ্রেম তৈরি করেছিলাম আগে টিউটোরিয়ালে দেখেছি, সেই ফ্রেমটি আজকে সাবমিট করে দেখাবো। তো তার জন্য এখান থেকে আপলোড আর্টে ক্লিক করব। আপলোড আর্টে ক্লিক করার পর আমার যে ফোল্ডারে ফ্রেমটি আছে সেই ফোল্ডারে যাব। তারপর সেখান থেকে পিএনজি ব্যাকগ্রাউন্ড ছাড়া অবশ্যই ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু রাখা যাবে না, এরকম ফ্রেমটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। তাহলে আমার ফ্রেমটি কিছুক্ষণের ভিতরে আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর ফ্রেমটিকে বক্সের সাথে ড্র্যাগ করে সাইজটা মিলিয়ে দিতে হবে। সাইজটা ঠিক করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার ফ্রেমের একটি নাম সিলেক্ট করতে হবে। তো আমি 15 আগস্ট নামটা দেব। তো এই নামটি দেব। নামটি দেওয়ার পরে যে তৈরি করেছে অর্থাৎ তার নামটি দেবেন। তো আমি এটি তৈরি করেছি, আমার পেজের নামটি দিয়ে দেবো এখানে। তারপর এখান থেকে লোকেশন পিপল ক্যান ইউজ এনি লোকেশন এটা দিয়ে দেবেন। আবার আপনি যদি ইচ্ছা করেন কোনো নির্দিষ্ট লোকেশনের জন্য তাও দিতে পারেন। মেক অ্যাক্টিভ ওয়ান্স অ্যাপ্রুভ, অর্থাৎ একবার অ্যাক্টিভ করার পর সবসময় অ্যাপ্রুভ থাকবে সেটাও করতে পারেন, অথবা কোনো একটি নির্দিষ্ট ডেটের জন্য এটি করতে পারেন। তো আমি এটি অল টাইমের জন্য করব। তারপর এখান থেকে কিওয়ার্ড সার্চ করব, কিওয়ার্ড লিখে দেব, অর্থাৎ যে কিওয়ার্ড লিখে এলে মানুষে খুব সহজেই খুঁজে পাবে। তারপর আবার এখান থেকে নেক্সটে ক্লিক করব। তারপর এখানে একটি প্রিভিউ দেখা যাবে, যে আমাদের ফ্রেমটি আপলোড করার পর এরকম দেখা যাবে। তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করতে হবে।
তো এরকম একটি নোটিফিকেশন আসবে যে ওয়ান্স ইউ হ্যাভ সাবমিটেড ইউর এফেক্ট ইউ ওন্ট বি এবল টু চেঞ্জ দ্য এফেক্ট নেম অর অ্যাট্রিবিউশন, অর্থাৎ আপনি একবার সাবমিট করার পর এটার নাম টাম কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। তো তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখান থেকে ফ্রেমটি সাবমিট হয়ে যাবে। তো সাবমিট হওয়ার পর ওরা কিছুক্ষণ সময় নেবে আপনার এটি অ্যাপ্রুভ করার জন্য। দেখা যাচ্ছে 1 থেকে 3 দিন সময় নেবে এটা অ্যাপ্রুভ করার জন্য। তো আপনাকে অপেক্ষা করতে হবে অ্যাপ্রুভ হওয়ার জন্য। অ্যাপ্রুভ হওয়ার পর আপনি ফ্রেমটি ইউজ করতে পারবেন। তো এইভাবে ফেসবুকে একটি ফ্রেম আপলোড করতে হয়। তো যারা টিউটোরিয়ালটি দেখেছেন সবাইকে ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও চান তাও কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং আমি সেই ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে।